নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। গল্প কথায় পল্লবী আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। তো সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে দুই যা মিলে লেগে পড়লাম গলা রুটি বানাতে। দেখুন দিদি বানাচ্ছে, দুই যা বলতে দিদি বানাচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ওই যে ময়দা দিয়ে একটু গোলা রুটি বানাচ্ছিল দিদি, আর এই ময়দা দিয়ে গোলা রুটিটা খেতে না আমার তো ভীষণ ভালো লাগে, আর আমাদের বাড়িতেই সবাই পছন্দ করে এই গোলা রুটিটা। আর এই দেখুন বাইরের ওয়েদারটা কি দারুণ না, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, সারা রাত বৃষ্টি হচ্ছে, আর সাথে এরকম ঝোড়ো হাওয়াও হচ্ছিল একটু একটু, মানে এত ভালো লাগে। আর এই বৃষ্টিতে ভিজতে না আমার তো দারুণ লাগে, কিন্তু সমস্যা একটাই, বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে যাবে, তো ওই জন্য আর ভেজা খুব একটা হয় না। তো তাও একটু অর্ধেক ভিজেই নিই মাঝে মধ্যে টুক করে। আর ওই যে ভাই পুকুরে মাছেদের খেতে দিচ্ছিল আর আমি ব্রাশ করছিলাম, আর তারপর মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এলাম চা করতে। এই যে আজকে হচ্ছে দুধ চা, সকালে একবার লিকার চা হয়ে গেছে, যেহেতু বাবা দুধ চা খায় না তো বাবার জন্য লিকার চা আগে করে দেওয়া হয়েছে, তো তারপরে আমাদের জন্য একটু দুধ চা করা হচ্ছিল। তো আর এই দেখুন, দেখেছেন দুষ্টু দুটো কী করছে, দুজনা দুটো গাড়িতে উঠে বসে আছে। আর এদের এই গাড়িতে তুললে সুবিধা কি হয় বলুন তো, মানে এরা এই গাড়ি থেকে নামতে পারে না, তো ওই জন্যই বিশেষ করে তুলে দেওয়া হয়। আর মানে অনেকক্ষণ থাকলে না ওরা কান্নাকাটি শুরু করে দেয়, আর যখন ওদের ইচ্ছা করে না তখন ওরা উঠতেই চায় না। তো তারপরে সবাই সবাই বলতে হাফ ফ্যামিলি আমরা সবাই চা খেতে বসে গেছিলাম, আমরা তিন যা ভাই, আর ওটা হচ্ছে আমার ছোটো জায়ের বোন। আর এবার চাটা খাওয়ার পরে এই দেখুন ভাই সার্থকের সাইকেল চালাচ্ছে, দেখেছেন কি অবস্থা, আমি একটু মাঝে মধ্যে চালাই। তো তারপরে একটু প্ল্যানিং হলো যে আজকে দুপুরে হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা খাওয়া হবে। তো যেরকম প্ল্যানিং সেরকম বেরিয়ে পড়লাম বাজারে, যেহেতু বাজারে যাওয়ার কেউ ছিল না তো আমিই চলে গেলাম। আর যাওয়ার সময় যে দুধের ক্যানটাই কাকিমাদের বাড়িতে রেখে যাচ্ছিলাম, তো ঘষে এদের বাড়ি থেকে দুধ নেয়, তো আমাদের কেটলিতে দুধটা রেখে যায়। আর এই দেখুন দেখেছেন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর ওই যে ঠাকুর বানাচ্ছিল। আর আমাদের বাড়ি থেকে বাজারটা খুব একটা বেশি দূরে না, ওই হাঁটা পথ 5 মিনিট, তো ওই জন্য আজকে হেঁটে হেঁটেই আসলাম। আর গাড়ি না এই কাদা জলের মধ্যে স্কুটিটা একদম বের করতে ইচ্ছা করছিল না, তাই আমি বললাম চল তুই আমি যাচ্ছি যখন তাহলে হেঁটে হেঁটেই যাই। তো হাঁটতে হাঁটতে চলে এলাম মাছ বাজারে। মাছ বাজারে আসারও একটা কারণ আছে, যেহেতু আমার শাশুড়ি মা চিকেন খান না, তো ওই জন্য শাশুড়ি মার জন্য একটু অন্য কিছু মাছ নিতে হবে, তো তাই মাছ দেখছিলাম। অনেক রকমই মাছ ছিল, তা উনি এবার ছোটো মাছ খেতে পছন্দ করেন না, আর আরেকটা জিনিস পছন্দ করে হচ্ছে চিংড়ি মাছ, তো চিংড়ি মাছটাই নেব ভাবছিলাম। তা অনেক জায়গায় চিংড়ি মানে অনেকেই তুলেছে, তো সবার কাছে দামটাকে জিজ্ঞাসা করছিলাম কোনটা কত করে কী মাছ, তো এনার কাছ থেকে নিয়ে নিলাম চিংড়ি মাছ, একটু বেশি করেই নিলাম, যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, তো একটু বেশি করে নিয়ে তাই ভাবছি বাড়িতে যেয়ে চিংড়ি মাছের কিছু একটা করে দেবো, আর আমাদের জন্য তো চিকেন নেওয়াই হবে। তো ওখান থেকে মাছ নিয়ে নিলাম, নিয়ে এবার যাব হচ্ছে সবজি বাজারে। সবজি বাজারটাই পাশেই, মানে আমি কী বলবো, আমাদের মাছ বাজার সবজি বাজার পুরো পাশাপাশি। তো ওখান থেকে চলে এলাম সবজি বাজারে। আজকে গড় হাটবার, মানে হাটবার ছাড়া মানে আমাদের বাজারে খুব একটা সবজির দোকান খোলে না, কিন্তু হাটবারের দিন প্রত্যেকটা দোকান খোলা থাকে। তো এই যে নিয়ে নিচ্ছিলাম গাজর ক্যাপসিকাম, এগুলো নিয়ে নিচ্ছিলাম। নিয়ে গেলাম একটু কাপড়ের বাজারে, কাপড় বাজারটাও পরপর, মানে ফার্স্টে মাছ বাজার, তারপর সবজি বাজার, তারপর হচ্ছে কাপড় বাজার। আর এখানে দেখেছেন পুরো মানে সবকটাই কাপড়ের দোকান, খুব একটা বড় বড় কাপড়ের দোকান না, তবে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, অসুবিধা হয় না, মানে খুব দরকারি জিনিস যেগুলো সব কিছুই মোটামুটি পাওয়া যায়। তো ওখান থেকে বেরোচ্ছিলাম, আর এই দেখুন দেখেছেন মানে কি বলবো, গঙ্গা যমুনা হয়ে গেছে, একদম বাজে অবস্থা, এই জায়গাটায় ভীষণ জল জমে, আবার কিছুক্ষণ পরে জলটা সরেও যায়। আর এই দেখুন দেখেছেন মানে এই হাটবারের দিন আসলে না এইসব দোকানগুলো খালি থাকে না, সব দোকান ভরা থাকে। আর এখান থেকে একটু নিয়ে নিচ্ছিলাম আদা, নেওয়ার পরে চিকেনটা নিয়ে নিলাম, চিকেনটা নিয়ে যাবো এবার বাড়ি। তো চিকেনটা চটপট নিয়ে নিই, চলুন নিয়ে তারপরে কথা হচ্ছে। তো এই যে নিয়ে নিলাম, নিয়ে যাচ্ছি এবার বাড়ির দিকে। তো ও আরও একটা জায়গায় যাওয়া হবে, মুদিখানাতে যাওয়া হবে, যেহেতু ফ্রায়েড রাইস হবে, তো চাল কাজু কিশমিশ এগুলোই নিয়ে নিচ্ছিলাম, ঘি, তো এগুলো নিয়ে এবার যাব হচ্ছে বাড়ির দিকে। তো এই দেখুন বাড়ি এসে দেখি দিদিরা যাচ্ছে বাপের বাড়ি বেড়াতে, আর আমি মা যাচ্ছিলাম জল আনতে। আর
পেছনে তো উনি তো থাকবেই, মাম্মা তো পেছন ধরেছে, তাই ও আমার ছোটো চায়ের বোন ও আবার হচ্ছে ওকে কোলে করে নিয়ে আসলো। তো এই যে জল টল নেব নিয়ে এবার বাড়ি যাচ্ছিলাম, যেয়ে চলে এসেছি। এসে দেখেছেন কী দুষ্টুমি করছে, ওই দেখুন দেখেছেন, মানে ফোনের ভিডিও চলছে বলে ওই রকম দুষ্টুমি করছে ইচ্ছা করে। আর আমরা সবজিগুলো কেটে নিচ্ছিলাম, তো সবজি পাতিগুলো ঝটপট কেটে নিচ্ছিলাম, নিয়ে রান্না বসানোরও ছিল। আর ওই দেখুন কী দুষ্টু হয়েছে, মানে ক্যামেরা দেখলেই না ওরকম করে, খুব ঢং করে করে ইয়ে করে। তো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছিলাম। আর আমি আর আমার জায়ের বোন, ও আমার বোনই হয় সম্পর্কে, ওর নাম অনিতা। তো দুইজনা মিলে এদিকে সবজিগুলো কাটছিলাম, আর আমার ছোটো যা হচ্ছে মাছগুলো, চিংড়ি মাছগুলো ছাড়াচ্ছিল। আর এদিকে চিকেন আর এই যে সবজি কাটা হয়ে গেছে, মশলাপাতিও করা হয়ে গেছিলো। আর এই যে এক পাশে দুধ জাল বসালাম, আর এক পাশে হচ্ছে কি চিংড়ি মাছ বসিয়েছিলাম, তো হয়ে গেছিলো। তো আমি আবার মাকে একটু দিয়ে বলছিলাম যে মা দেখো কেমন টেস্ট হয়েছে। তো উনি চিংড়ি মাছ খেতে ভালোই বাসেন। আর আমাদের বাড়িতে না মানে নারকেল ছিল না আজকে, তো মালাইকারিটা বেশি পছন্দ করেন, তা নারকেল ছিল না বলে সর্ষে বাটাতে করেছিলাম। তা আমি জিজ্ঞাসা করছিলাম যে মা কেমন হয়েছে, তা মা আবার বলছিল ভালো হয়েছে। আর এই যে দেখেছেন ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে, চিকেন কষাও হয়ে গেছে, আর স্যালাডটাও কাটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমার ছোটো জায় রেডি করেছে স্যালাডটা। আর হচ্ছে আমের চাটনি কাজু কিশমিশ দিয়ে। তারপরে ভাবলাম দুপুরবেলায় হচ্ছে একটু কলা পাতায় খেলে কেমন হয়, বেশ ভালোই হয়। তো ওই জন্যই চলে গেছিলাম কলার পাতা কেটে নিয়ে। তারপর খাওয়া দাওয়া করার পরে আর ভিডিও করা হয়নি। তো সন্ধ্যার দিকে যাচ্ছিলাম মা আর আমি একটু বাজারে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবে।